নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। তো বন্ধুরা, আবারও কিন্তু আবহাওয়ার আপডেটে পরিবর্তন, কারণ আমাদের দক্ষিণবঙ্গের ওপর একটি ঘূর্ণাবর্ত এবং এরই সাথে কিন্তু আমাদের পশ্চিম ভারতবর্ষের দিকে কিন্তু একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, এবং যার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ ও আমাদের পশ্চিম ভারতবর্ষ এবং সারা ভারতবর্ষের দিকেই কিন্তু মৌসুমি অক্ষরেখা বিস্তারের কারণে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং যেটা আমরা বর্তমানে পাচ্ছি, আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু আজ 7টি জেলার ক্ষেত্রে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি, যেটা কিন্তু 7 থেকে 20 সেন্টিমিটার হতে পারে, এবং 7টি জেলার ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টি যেটা কিন্তু 7 থেকে 11 সেন্টিমিটার থাকতে পারে, এমনই কিন্তু সতর্কবার্তা জারি করেছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর। এবং এর সাথে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর আর কি বলছে এবং আগামী 10 দিনে আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে চলেছে তা কিন্তু আমরা তুলে ধরবো, এবং আগামী 10 দিনে বৃষ্টির পরিমাণে কতটা পরিবর্তন হলো তাও কিন্তু আমরা তুলে ধরবো। তাই বিস্তারিত জানতে হলে, সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন, এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, আর আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব, তবে তার আগে দেখে নেব আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তর আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু 26 তারিখ অর্থাৎ আজ থেকে কিন্তু 1 তারিখ সেপ্টেম্বর, 1 সেপ্টেম্বর অবধি কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের থাকতে পারে, এবং তার সাথে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা থাকতে পারে। এবং এখানে কিন্তু যেটা আমরা পাচ্ছি, বেশিরভাগ জায়গাতেই কিন্তু থাকতে পারে, যেটা কিন্তু বলা হচ্ছে মৌসুম ভবনের তরফ থেকে এবং আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এবং বর্তমানে যেটা পাওয়া যাচ্ছে ওয়ার্নিংয়ের ক্ষেত্রে, আমরা প্রথমে চলে আসবো ভারী বৃষ্টির সম্ভাবনা যে যে জেলাগুলির ক্ষেত্রে থাকছে, সেটা হলুদ সতর্কবার্তার সাথে যে যে জেলাগুলির ক্ষেত্রে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সেটা আমরা তুলে ধরবো প্রথমে। বর্তমানে আসছে আমরা যেটা কলকাতা, হাওড়া, এবং তার সাথে কিন্তু এপাশে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এবং তার সাথে পুরুলিয়া, বাঁকুড়া, এবং এপাশে কিন্তু আমরা যেটা পাচ্ছি মুর্শিদাবাদ, এই জেলাগুলির ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি, এবং তার সাথে বজ্রপাত 1 থেকে 2 জায়গায় কিন্তু থাকতে পারে, যেটা কিন্তু বর্তমানে বলা হচ্ছে। এবং কমলা সতর্কবার্তা, যেটা কিন্তু 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টি থাকতে পারে, এটা কিন্তু বলা হচ্ছে হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তার সাথে কিন্তু এপাশে বলা হচ্ছে পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান, তার সাথে বীরভূম এবং নদিয়া, এই 7টি জেলার ক্ষেত্রে কিন্তু কমলা সতর্কবার্তার সাথে বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ, যেটা কিন্তু 7 থেকে 20 সেন্টিমিটার থাকতে পারে। এবং আগামীকালের ক্ষেত্রে যেটা আমরা পাচ্ছি, আগামীকাল কিন্তু যেটা পাওয়া যাচ্ছে বাঁকুড়া, এবং তার সাথে কিন্তু পশ্চিম বর্ধমান এবং বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, এই জেলাগুলির ক্ষেত্রে কিন্তু 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে, যেটা কিন্তু 1 থেকে 2 জায়গায় থাকতে পারে, সব জায়গাতে নয়। তবে এখানে কিন্তু আমরা যদি আসি শেষের দিকে, তাহলে কিন্তু আমরা পাচ্ছি এখানে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু সতর্কবার্তা জারি করেছে, যেটা কিন্তু আমাদের উত্তর বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন ওড়িশার উপকূলবর্তী অঞ্চল যেটা থাকছে, সেখানে কিন্তু 26 তারিখ অবধি অর্থাৎ আজ অবধি কিন্তু সতর্কবার্তা জারি থাকছে। সি কন্ডিশনস রাফ থাকতে পারে, যার জন্য কিন্তু মৎস্যজীবীদের যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। তো চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে, দেখে নেবো কি বলা হয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি এখানে উত্তরবঙ্গের আপডেটে। উত্তরবঙ্গের আপডেটের ক্ষেত্রেও কিন্তু আমরা যা পাচ্ছি একই দক্ষিণবঙ্গের মতনই কিন্তু পাওয়া যাচ্ছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু ফিউ প্লেসেস থাকতে পারে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু মোস্ট প্লেসেস ছিল, এখানে কিন্তু বলা হচ্ছে ফিউ প্লেসেস, এবং তেমন কিছু কিন্তু আর বলা হয়নি। এবং ওয়ার্নিংয়ের ক্ষেত্রে কিন্তু 2 থেকে 3টি জেলার ক্ষেত্রে ওয়ার্নিং জারি রয়েছে। এখানে কিন্তু বর্তমানে যেটা আমরা পাচ্ছি মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, এবং তার সাথে কিন্তু জলপাইগুড়ি, এই 4টি জেলার ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি 1 থেকে 2 জায়গায় থাকতে পারে, এমনই কিন্তু সতর্কবার্তা জারি করেছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর। আর কিন্তু তেমন কিছু বলা হয়নি উত্তরবঙ্গের ক্ষেত্রে। তো চলে আসবো আমরা উইন্ডি লাইভ স্ক্রিনে, দেখে নেবো কি